তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে আজকের একটা ডিম আছে এবং একটা গাজর আছে। তো তোমরা সবাই কিন্তু জানো পাখিদেরকে কিন্তু সফট ফুড খাওয়াতে হয়। তো সফট ফুড যদি আমরা না খাওয়াই তাহলে কিন্তু পাখিদের মধ্যে সেই গ্রোথ থাকে না এবং পাখিরা কিন্তু ঠিক মতো চনমনে থাকে না, এবং যে পাখিদের যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো কিন্তু ঠিকঠাকভাবে বড় হয় না। তো আমি মূলত আজকের পাখিদেরকে সফট ফুড খাওয়াবো। তো সেই সফট ফুডের মধ্যে কিন্তু আমি আজকে দুটো উপকরণ নিয়েছি, সেটা হচ্ছে কি ডিম এবং হচ্ছে কি গাজর। তো ডিম এবং গাজর এই দুটোকে আমি গ্রেট করে নিয়েছি বা চেঁচে নিয়েছি, নিয়ে সেটা আমি মিশিয়ে নিয়েছি। তো এবারে চলো পাখিদেরকে আমি দেবো। তো পাখিদের ঘরে আমি চলে এসেছি। চলে আসার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পাখিগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ আছে আজকের, এবং তারা এই শর্ট ফুড খেতে কিন্তু খুবই পছন্দ করে। তো তোমাদেরকে বন্ধুরা আমি একটা কথা বলি, এই শর্ট ফুড কিন্তু আমরা পাখিদেরকে খাওয়াই তার একটাই কারণ কিন্তু পাখিদের গ্রোথ যাতে ভালো থাকে এবং তাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে, এবং যখন বাচ্চা হয় সেই বাচ্চাগুলো কিন্তু গ্রোথ যেন খুবই তাড়াতাড়ি হয়, সেই কারণে কিন্তু আমরা খাওয়াই। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস কিন্তু আমরা এই কারণে খাওয়াই, সেটা হচ্ছে গিয়ে পাখিরা হচ্ছে কি যাতে শারীরিক দুর্বলতা না আসে এবং তারা যাতে খুব তাড়াতাড়ি রোগে আক্রান্ত না হয়, এই কারণে কিন্তু আমরা এই সফট ফুড কিন্তু খাওয়াই। আর সফট ফুড হচ্ছে কি খুবই হচ্ছে কি তাড়াতাড়ি পাখিদের শরীরে হজম হয়ে যায় এবং তারা সেখান থেকে পুষ্টি পেয়ে যায়। তো এবারে ডিম ডিম তোমরা সবাই জানো ডিমের মধ্যে হচ্ছে কি প্রচুর গুণাগুণ আছে, যে খাদ্য গুণগুলো একটা পাখিদের শরীরে দরকার, সেই খাদ্য গুণগুলো কিন্তু এই ডিমের মধ্যে আছে। এবং সব থেকে আরেকটা ভালো হচ্ছে কি যেটা সবজি, সেটা হচ্ছে কি এই তোমার গাজর। গাজরের মধ্যে কিন্তু অনেক গুণাগুণ থাকে। এবারে অনেকে কিন্তু আছো তারা হয়তো ভাবছো যে এই দুটো জিনিস কিন্তু সফট ফুডের মধ্যে খাওয়ানো যায়। তা আমি বলবো না, আরও অনেক কিছু উপকরণ আছে যেটা দিয়ে তোমরা কিন্তু এই সফট ফুড বানাতে পারো। আরও অনেক যে শাকসবজি আছে সেই শাকসবজিগুলো থেকেও কিন্তু এই সফট ফুডের মধ্যে তোমরা অ্যাড করতে পারো। ঠিক আছে? তো কে কোনটা অ্যাড করবে সেটা সেরকম কিছু বাধ্যবাধকতা নেই। যত রকমের সবজি আছে তোমরা কিন্তু এর মধ্যে দিতে পারো। তো বেসিক্যালি আমরা এই ডিম, গাজর, পালং শাক, এছাড়া হচ্ছে গিয়ে ধনেপাতা, এই জাতীয় যে সবজিগুলো আছে বা বাঁধাকপি, সেগুলো আমরা হচ্ছে গিয়ে এর সাথে পাখিদেরকে খাওয়াতে পারি, কোনোরকম কোনো অসুবিধা নেই। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সব শাকসবজি একসাথে না খাওয়ানোটাই কিন্তু ভালো। তাতে করে কি হবে, তাতে করে পাখিদের শরীরে মানে অ্যাবজর্ব করার যে ব্যাপারটা থাকে যখন পুষ্টি, তখন কিন্তু একটু সমস্যা হতে পারে, কারণ একসাথে সব কিছু একদিনে খাওয়া সেটা কিন্তু পাখিদের ক্ষেত্রে ঠিক নয়। তো অবশ্যই করে তোমরা এই যে সফট ফুডের যে চার্ট সেটা তোমরা ভাগ করে নিতে পারো। ঠিক আছে? সপ্তাহে যদি তোমরা ২ দিন সফট ফুড খাওয়াও কি ৩ দিন খাওয়াও, তো বেসিক্যালি আমি ২ দিন খাওয়াতে বলবো। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে কি চেষ্টা করবে যে আজকের যদি কোনো সফট ফুড খাও সেটা ডিমের সাথে কোনো আরও ১টা কি ২টো সবজি দিলে, অন্য দিন সপ্তাহে যেটা খাওয়াচ্ছ সেখানে অন্য যে সবজি দেওয়ার আছে সেটাকে দিয়ে দেবে। তাহলে কি হবে, তাহলে যেটা হবে এদের পুরো সপ্তাহে সব রকমের সবজির মধ্যে থেকে যে গুণাগুণগুলো দরকার সবগুলোই কিন্তু আমরা এদেরকে খাওয়াচ্ছি, এবং এর সাথে যেটা হচ্ছে গিয়ে সেটা যে সব সব সবজি একসাথে খাওয়াচ্ছি না, তাতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে? তো এক্ষেত্রে আমি একটা কথা বলি, যাদের ফিঞ্চ পাখি আছে, তো ফিঞ্চ পাখি মূলত এই ফিঞ্চ পাখিগুলোকে কিন্তু সফট ফুড খাওয়াতেই হবে, না হলে কিন্তু খুবই সমস্যা হবে। কারণ ফিঞ্চ পাখি খুবই ছোট পাখি। এই ফিঞ্চ পাখির খুবই জীবন সার্কেল খুবই ছোট। ঠিক আছে? এর মধ্যেই তারা হচ্ছে কি ব্রিড করে, সব কিছু করে। তো এবং এদের বডিটা খুবই ছোট হওয়ার কারণে এদের হচ্ছে কি খাদ্য তালিকার মধ্যে হাই প্রোটিনযুক্ত খাবার কিন্তু বেশি রাখতে হয়, কারণ এরা এমনিতে খুব ছটপটে পাখি হয়, এবং এর সাথে হচ্ছে কি এদের ব্রিড কিন্তু এরা খুব তাড়াতাড়ি করে এবং খুবই ঘন ঘন ব্রিড করে। আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে কি শীতের সময় এই ফিঞ্চ পাখির কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা কিন্তু প্রচুর থাকে। তো সেই কারণে এই শরীরটাকে কিন্তু ঠিক রাখতে গেলে অবশ্যই এই সফট ফুড কিন্তু এদের খাওয়াতে হবে।
আরেকটা বিষয়, এই ফিঞ্চ পাখির যে বাচ্চাগুলো হয়, সেই বাচ্চাগুলো কিন্তু সব বাচ্চাকে বাঁচাতে গেলে এবং সব বাচ্চাগুলোকে তাড়াতাড়ি বড় মানে নিয়ে বড় করতে গেলে এই সফট ফুড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ যত ফিঞ্চ পালক আছে যারা ফিঞ্চ নিয়ে কাজ করে, তো অবশ্যই তাদেরকে লক্ষ্য করে দেখবে তারা কিন্তু এই সফট ফুড কিন্তু কন্টিনিউয়াসলি তাদেরকে দিয়ে থাকে। তো বলে সফট ফুড না খাওয়ালে কিন্তু পাখিদেরকে তুমি বাঁচাতে পারবে না বা সেখান থেকে তুমি ভালো ব্রিড নিতে পারবে না। ঠিক আছে? তো তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা পাখি কিন্তু তারা এই সফট ফুড কিন্তু খুবই আনন্দের সাথে খাচ্ছে। তো আমার কাছে যে ফিঞ্চের জোড়াগুলো আছে এবং তার সঙ্গে যে জাভার যে জোড়াটা আছে, তো সে কিন্তু আবার আ ভালো ব্রিড করেছে, আবার ডিম পেড়েছে। তারাও কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে। তো এছাড়া আমার কাছে যে বদ্রিগুলো আছে সেই বদ্রিগুলোকেও কিন্তু আমি দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ তারাও কিন্তু খাচ্ছে। তো বদ্রির বাচ্চাও আমার কাছে ভাঁড়ে এই মুহূর্তে ছোট ছোট আছে। তারাও কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে। তো আমি এরকমভাবে প্রত্যেকটা পাখিকে কিন্তু আমি এরমভাবে সফট ফুড দিয়ে থাকি। আর বেসিক্যালি এই শীতের সময় আমি কিন্তু এই সফট ফুডটা কন্টিনিউয়াসলি এদেরকে টাইম মেনটেন করে কিন্তু দিতে থাকি, না হলে কিন্তু খুবই অসুবিধা। তো অবশ্যই আজকের এই ভিডিওটা করার মানেটা এটাই যে অনেকে হয়তো চিন্তা করছো যে সফট ফুড খাওয়াবো কিনা, বা খাওয়ালে সপ্তাহে কতবার খাওয়াবো বা কী কী দিতে পারি। তো এইসব বিষয়বস্তু কিন্তু আমি এর মধ্যে তোমাদেরকে ক্লিয়ার করলাম। আর আজকের আমি দেখালাম যে আমি নিজেও কিন্তু সফট ফুড খাচ্ছি। তো লাস্ট ভিডিওতে আমি এই ভিডিওর লাস্টে কিন্তু একটা কথা বলছি যে সফট ফুড তোমরা যখনই দেবে তখনই চেষ্টা করবে দুপুরের দিকে কিন্তু সফট ফুডটা খাওয়াতে। ঠিক আছে বন্ধুরা? ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার